হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা খুব প্রয়োজনীয় ভিডিও। তো এই যে রেগুলেটর, সিলিং ফ্যানের কিভাবে রেগুলেটর কানেকশন করবেন সেটা মূলত এই ভিডিওই কিন্তু আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো দেখুন, এখন এই যে সিরিজ লাইন, এই সিরিজ লাইনে আমি রেগুলেটরটা চেক করছি যে রেগুলেটরটা এটার প্রবলেম কি, রেগুলেটরটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অনেকে রেগুলেটর কানেকশন নিয়ে খুব চিন্তায় আছেন, বা আমার একটা কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে যে কিভাবে রেগুলেটর কানেকশন করতে হয়, এই বিষয়টাকে আমাকে একটু শেখানো হোক বা দেখানো হোক। তো আমি আপনাদের সামনেও সেটা নিয়ে চলে এসেছি। তো দেখেন কিভাবে রেগুলেটর কাজ করে। এটা কিন্তু 200 ওয়াটের অফ সাইডে আছে আর 100 ওয়াট একই কানেকশানে। তো দেখেন রেগুলেটরটা কিভাবে জোর কম বেশি হচ্ছে। তো আমি এখন আপনাদের সামনে যে সিলিং ফ্যান একটা আমি উপরে চালাবো, হাতের উপরে শূন্যের উপরে চালাচ্ছি এবং তার রেগুলেটরটা কিভাবে কাজ করে সেই বিষয়টাকে আমি আপনাদের সামনে ডিসকাস করার চেষ্টা করছি। তো দেখেন, এখন কানেক্টারে আমি এসি লাইন দুটো তার, লাল এবং ব্ল্যাক, আপনারা যে কোনো একটা ওপর নিচে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই যে তারটা জুড়েছি, এই তারটা এসি লাইনের। মূলত আপনারা মনে করেন আপনার ফ্যানটা উপরে রানিং আছে, তো আপনার এই যে তারটা আপনি এবার কিভাবে রেগুলেটর কানেকশন করবেন, শুধু রেগুলেটর নয়, আপনি সুইচ মারবেন, তারপরে রেগুলেটরটা কিভাবে কাজ করবে সেই বিষয়টাকে আমি আপনাদের সামনে ডিসকাস করছি খুব সুন্দরভাবে। দেখেন, তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে বোর্ডটা, এই যে সিরিজ লাইন, আমরা সিরিজ লাইনে ফ্যানটাকে আমরা রানিং করছি। দেখেন দেখেন একদম ফুল স্পিডই কিন্তু ঘুরছে, এটা কিন্তু আমাদের সিরিজ লাইনে ঘুরছে। আমরা এবার মেন লাইনেও দেবো, মেন লাইনে দিয়ে এটা দেখাচ্ছি। তো ফ্যান কিন্তু রানিং হয়েছে বা ঘুরছে। এবার আসেন আসল কানেকশানের দিকে আমরা এগিয়ে যাই, যে কিভাবে রেগুলেটর কানেকশান করলে। আর রেগুলেটরের কাজ কি, অনেক কাস্টমার বলে যে রেগুলেটর চেঞ্জ করতে হবে, ফ্যানের জোর হচ্ছে না। রেগুলেটরের মূলত কাজ জোর কম করার, রেগুলেটর কিন্তু বাড়ায় না। রেগুলেটর ও ঠিক আপনার ফ্যান যতটা চলছে ঠিক তার থেকে কিন্তু বাড়াবে না, ও তার থেকে কমাবে। এই হলো রেগুলেটরের কানেকশান। তো আসেন আমার এই যে কাজের বোর্ডটা আছে, এই বোর্ডটা আমি খুলে কিভাবে সহজ পদ্ধতিতে রেগুলেটরের কানেকশন করতে হয় সে আমার এই বোর্ডটাই আমি এখন দেখাচ্ছি। আলাদা আর বোর্ড এখানে ফিটিং করলাম না, যাই হোক আমাদের কাজের বোর্ড আছে, সেই বোর্ডে ফিটিংস করে আমি আপনাদেরকে খুব শর্ট ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা বোর্ডটা শেষ করে ফেলেছি খোলা। দেখেন খুলে কিভাবে ভিতরের কানেকশানটা দেখাচ্ছি। এর কিন্তু প্রচুর অপশান এই বোর্ডটার ভিতরে, ইনভার্টার কানেকশানও আছে, অনেক অপশান। তো আমি আপনাদেরকে নেক্সটে ইনভার্টার কানেকশান দেখিয়েছি বলে এটা দেখাচ্ছি না, এটার মূলত রেগুলেটরের কাজটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে একটা সুইচ ওপেন আছে, এই সুইচটার কিন্তু কোনো কাজ নেই। এই যেটা দেখাচ্ছে নিউট্রাল এন এবং এফ তে ফেজ, ওই অপরটাই কিন্তু ফেজ, আর এন চিহ্নটা এটা কিন্তু নিউট্রাল। এটা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এটা আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি। দেখেন, তো এইবার আসেন আমরা কিভাবে সুইচের কানেকশন প্রথম করব, যে কিভাবে সুইচে ফ্যান অন অফ হচ্ছে। তো এই যে সুইচটা দেখছেন, এই সুইচটা কিন্তু ওপেন সুইচ, এই সুইচটার কোনো কাজ নেই বলে এই সুইচটাই আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আসেন, সুইচের কিন্তু একটা ফেজ থাকে, এটা কিন্তু আপনাদের খুব ভালো রকমই জানা। অনেকে নিউট্রাল কানেকশান করে, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সুইচে অনেক সময় নিউট্রাল কানেকশান থাকে, সেটা করবেন আপনারা ফেজই করবেন, তাহলে নিউট্রালে কোনো কারেন্ট থাকবে না। আপনারা ইচ্ছা করলে ফিউজ খুলে নিলেও আপনাদের কারেন্ট আউট হয়ে যাবে। আর যখনই আপনারা নিউট্রাল কানেকশান করবেন তখন কিন্তু ফিউজ খুললেও আপনাদের কারেন্ট থাকবে, আপনাদের অনেকটাই অসুবিধা হবে বা বাড়ি কোনো রকম কাজ করতে। তো আসেন, এখন আমাদের কানেকশান হচ্ছে এইটা সঠিক সিস্টেম, যা সুইচে কিন্তু থাকবে ফেজ। তো আমরা এখন সুইচেই কিন্তু ফেজ দিয়েছি। এবার কিভাবে কানেকশানটা করছি সেটা দেখেন। দেখেন এখন এই যে একটা তার লাগিয়েছি,
এবার এই এন থেকে হয় নিউট্রাল আর এল থেকে হয় লাইন মানে ফেজ। এটা কিন্তু ইনভার্টার কানেকশানেও আমি দেখিয়েছি আপনাদেরকে। তো দেখেন আমরা এই যে লাল তার একটা দিয়েছি সুইচের মাথায়, আর নিউট্রাল যে তারটা সেটা একটা ব্ল্যাক কালারের তার। আপনার যে কালারই তার থাক না কেন আপনার একটা কিন্তু নিউট্রালে দিতে হবে। তো আসেন আমরা এখন কোথায় নিউট্রাল সেটা কিন্তু দেখে লাগিয়েছি। তো এবার কিভাবে ফ্যানটা চলছে, এটা কিন্তু সুইচের কানেকশানে চলছে। দেখেন ফ্যান কিন্তু একদম ফুল রানিং। দেখেন ফ্যান কিন্তু খুব স্পিড ফুল রানিং। দেখেন ফ্যান কিন্তু চালু। আবার একবার দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু মূলত সুইচের কানেকশন। এবার আমরা পরের স্টেপ আমাদের আসবে রেগুলেটরের কানেকশন, যে কিভাবে রেগুলেটরের কাজ করতে হয়। প্রথম সুইচ দেখিয়েছি কেন, এটা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আমরা একটা তার খুলবো, রেগুলেটরের কানেকশন এখানে হয়ে যাবে। এই যে সুইচের মাথায় যে তারটা দিয়েছিলাম লাল তার, রেড কালার তার, দেখেন আমরা এখন কিন্তু এই একটা তারই খুললাম, একদম একটা তার। আর কিন্তু যে নিউট্রাল যেখানেই ছিল সেখানেই থাকবে, আমরা সেটা কিন্তু খুলবো না। এই যে সুইচের মাথায় যে একটা তার ছিল সেই তারটা যেটা খুললাম, রেগুলেটরের যে কোনো একটা তার, আপনার যেটা মনে লাগে সেই তারটা আপনি ওই সুইচের কানেকশান যেখানে আমরা এই লাল কালার তারটা দিয়েছিলাম সেখানে আপনার যেটা মনে লাগে রেগুলেটরের সেই তারটা সেখানেই দেন। তো আসুন আমরা এখন রেগুলেটরের যে কোনো একটা তার এই সুইচের মাথায় দিয়েছি। দেখেন এই ভিডিওটা করার কোনো আমার প্রশ্নই ছিল না, কোনো ইচ্ছাও ছিল না। তো কাস্টমারের রিকোয়েস্টে এই ভিডিওটা আমাকে করতে হলো, যা অনেকেই জানেন না, এই নিয়ে চিন্তায় আছেন, তাদেরকেও সুবিধা হয়ে গেল। তো এত কমন ভিডিও আমি দিই না, তো যাই হোক আজকে একটা দিয়েছি। দেখেন দেখেন আর একটা যে তার, সেই তারটা কিন্তু যে রেগুলেটরের দুটো তার হয়, আর এই লাল তারটা যেটা আমরা সুইচের মাথা থেকে খুলে নিয়েছি সেই তারটা কিন্তু রেগুলেটরের অপোজিট তারে আমরা এখানে টেপ করে দেবো। দেখেন এখানে টেপ করলে কিন্তু আমাদের কানেকশান এখানেই শেষ। এইবার আসেন যে কিভাবে রেগুলেটরের কানেকশানটা হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন দেখেন এইবার কিন্তু মূলত আমাদের কানেকশানের দিকে আগিয়ে আসেন আমাদের। দেখেন আমরা কিন্তু এখন এই সুইচটা অন করলাম। তো সুইচটা অন করে কিভাবে কানেকশন হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন ফ্যান কিন্তু ঘুরছে। এইবার আসেন আপনাদেরকে দেখাবো একদম লো থেকে একদম এক থেকে। আর এই যে রেগুলেটর, এই লাক্সমির রেগুলেটরগুলো, এটার ঘাট থাকে 7টা, 7 পয়েন্টের ঘাট থাকে। তো যে 7টা ঘাট হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখাচ্ছি। দেখেন রেগুলেটর আমি ওখান থেকে অন করছি। দেখেন 1 2 এইভাবে কিন্তু 7টা পর্যন্ত যাবে। তারপর কিন্তু আমি ফ্যান অফ করব, আবারও চালু করব। তো দেখেন কিভাবে করছি সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন দেখেন ফ্যান কিন্তু খুব স্পিডে ঘুরছে। দেখেন আবারও চালু করছে একদম 1 থেকে। দেখেন এই 1 মানে একদম সব থেকে ছোলো। আসেন এবার 2 থেকে দিলাম, এই 3 দিলাম, 4 দিলাম, এই 5 ঘাটে চলছে, 6 7 এইভাবে কিন্তু আমরা একদম শেষ 7 ঘাটে দিয়েছি। দিয়ে আমাদের ফ্যান কিন্তু খুব একদম ফুল জোরটাই কিন্তু ঘুরছে, যেটা সুইচে ঘুরছিল। দেখেন ফ্যান কিন্তু একদম স্লো দাঁড়িয়ে গিয়েছে, কানেকশন কিন্তু আমাদের ওদিকে লাগানো আছে। তাহলে সুইচ কিন্তু এখানে আমি অফ করিনি, সুইচ কিন্তু আমার অন আছে, কিন্তু রেগুলেটর আমি অফ করে ফেলেছি। এই কিন্তু মূলত কানেকশন। তো ভিডিও কিন্তু একদম আমরা শেষ করতে চলেছি।